ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ড্র উইথ সৌভিক চ্যানেল। আজ আমরা একটি লুকিয়ে থাকা শিয়ালের চিত্র অঙ্কন করা শিখব। বন্ধুরা, তোমরা দেখো আমি স্টেপ বাই স্টেপ কী করে শিয়ালের চিত্র অঙ্কন করছি। তোমরাও খাতায় এটি প্র্যাকটিস করার চেষ্টা করো। বন্ধুরা, তোমরা যখন প্রথমে পেন্সিল দিয়ে আঁকবে তো চেষ্টা করবে যেন খাতার উপর বেশি প্রেশার না পড়ে, অর্থাৎ পেন্সিল তোমরা আলগাভাবে ধরেই আঁকবে, যাতে তোমাদের ভুল ভ্রান্তিগুলো মিটিয়ে দিলেও পেপারের উপর কোনো রকম দাগ না থাকে। শিয়ালটি যেহেতু গাছের পিছনে লুকিয়ে রয়েছে, তাই জন্য আমি শিয়ালের অর্ধেক অংশই আঁকব, আর বাকি অংশ গাছ, পাতা, ঘাস দিয়ে ভরিয়ে দেব। তোমরা দেখো আমি কি করে তা কমপ্লিট করছি। শিয়ালটি যেহেতু জঙ্গলের মধ্যে রয়েছে, তাই জন্য আমি ডান সাইড এবং বাম সাইডেও আরেকটি গাছ এঁকে দিলাম, যাতে মনে হয় শিয়ালটি ঘন জঙ্গলের মধ্যে আছে। আর পিছন দিকে আমি একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড করে দিলাম। এইবার আমি সম্পূর্ণ ড্রয়িংটিকে তোমাদের বোঝাবার সুবিধার জন্য আমি স্কেচ পেন দিয়ে কমপ্লিট করব। তোমরা স্কেচ পেন ব্যবহার করার সময় অবশ্যই লক্ষ্য রাখবে যেন পূর্ববর্তী পেন্সিলের দাগের বাইরে স্কেচ পেনের দাগ না বেরায়। তোমরা স্কেচ পেন ব্যবহার করার পূর্বেই ড্রয়িংটিকে ভালো মতো দেখে নেবে এবং ভুল ভ্রান্তিগুলো আগেই ঠিক করে নেবে, কেননা স্কেচ পেন ইউজ করার পর সেটাকে আর মেটানো যায় না, এটা তোমরা খেয়াল রাখবে। বন্ধুরা, এবার আমরা পুরো ছবিটিকে রং করব। আমি পিছনে আবার মেঘ দেখানোর জন্য আমি একটি ব্লু কালারের আউটলাইন দিয়েছি, যা মেঘের মতো দেখতে। তার নিচের অংশে আমি কোনো কালার করব না, কিন্তু উপরের অংশটিতে আমি আকাশি কালার দেব, অর্থাৎ স্কাই ব্লু। গত পর্বগুলির মতো আমি আবারও তোমাদের বলছি, প্রথমে আমি এই রং করার পূর্বে প্যাটার্ন নির্ধারণ করেছি, তারপর আমি আউটলাইন দিয়ে দিয়েছি যাতে কালার না বেরায়। তোমরাও এটি খেয়াল করবে। এরপরে আমরা গাছের কাণ্ড রং করব। তোমরা রং করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, রং সবসময় উপর থেকে নিচের দিকে করবে আর লেফট থেকে রাইটের দিকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে, বাম দিক থেকে ডান দিক থেকে। তার কারণটা হচ্ছে হাতের তালুতে যাতে কালার না লাগে, কারণ আমরা উপর থেকে নিচের দিকে কালার নামালে হাতের তালু উপরে ঠেকবে না, আবার বাম দিক থেকে ডান দিকে কালার যদি করি তাহলে আমাদের তালুর কোনো কালারের উপর যাবে না, অর্থাৎ ছবিটি খারাপ হবে না। এবার ব্যাকগ্রাউন্ড করার সময় আমি কালার ইউজ করব লেমন ইয়েলো, লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিন। গাছের পাতাগুলিতে আমি মিডিয়াম গ্রিন আর লাইট গ্রিন ইউজ করব। বন্ধুরা, তোমরাও অবশ্যই এই কালারগুলি মনে রাখবে এবং আমার মতো করে বাড়িতে প্র্যাকটিস করবে। এইবার বন্ধুরা আমরা শিয়ালটিকে
অরেঞ্জ কালার দিয়ে করব, কিন্তু তার আগে লাইট ইয়েলো দিয়ে আমরা কিছু অংশ কালার করে নেব। তারপরে যেসব জায়গাগুলিতে অরেঞ্জ কালার হবে সেগুলি আমরা তারপরে কালার করব। বন্ধুরা, তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যাতে কালার বাইরে না যায়, তার জন্য তোমাদের কালার খুব ধীরে সুস্থে করতে হবে আর ধৈর্য ধরে করতে হবে, তবেই তোমাদের কালারটি সুন্দর হবে। আমি তোমাদের মতো করেই ছবিটিকে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি পুরো শিয়ালটিকেই যেভাবে কালার করছি তোমরাও চেষ্টা করবে সেটিকে করার। আবার সেই জঙ্গল রং করার ক্ষেত্রে আমি লেমন ইয়েলো, লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিন ইউজ করব। তোমরা ভালো করে দেখে নাও। তোমরা অবশ্যই প্যাটার্নগুলিকেও ফলো করবে, তোমরা প্যাটার্ন কখনোই চেঞ্জ করবে না। ছবির মোশন অনুযায়ী তোমরা প্যাটার্ন ইউজ করবে, তাহলে ছবি দেখতে আরও সুন্দর দেখাবে। তোমরা দেখো কি করে ছবিটি আমি কমপ্লিট করছি। যেসব জায়গাগুলিতে একটু ছায়া সেইগুলো বোঝানোর জন্য আমি ডিপ গ্রিন, মিডিয়াম গ্রিন ইউজ করব। এইবারে পিছনের ডালটি ডিপ ব্রাউন দিয়ে আমি কমপ্লিট করব। শিয়ালটির পিছনের মাঠে আমি ইয়েলো কালার দেব আর হালকা হালকা লাইট গ্রিন দেব ঘাসগুলি বোঝানোর জন্য। শিয়ালটির চোখ মুখগুলি কালার করার সময় আমি ব্রাউন কালার ইউজ করব, লাইট ব্রাউন, আর কোনো কোনো জায়গায় হালকা ডার্ক ব্রাউন। তোমরা ভালো করে ফলো করো। শিয়ালটি গলায় একটি মাফলার পরে আছে, তা আমি দেখো পার্পেল কালার ইউজ করে কমপ্লিট করছি। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে। ভালো থেকো, প্রতিদিন আঁকো আর শেখো।